আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুল সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই 23 জুন দেশব্যাপী অরাজকতার সৃষ্টি এবং নাশকতার সম্ভাবনা রয়েছে এই প্রসঙ্গে। সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক পর্যবেক্ষকরা ধারণা করছেন 23 জুন নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ দেশ জুড়ে অস্থিরতা এবং নাশকতা সৃষ্টি করতে পারে। এই ধারণার পিছনে অনেক কারণ রয়েছে। এখানে দেশি এবং বিদেশি চক্রের ইন্ধন থাকতে পারে। গত 18 জুন মঙ্গলবার রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ডে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ঝুঁটিকে মিছিল বের করেছে এবং সেখানে অসংখ্য ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এরপরে পল্টনে যুবলীগের উদ্যোগে একটা মিছিল হয়েছে। এছাড়া এই দিন দেশের বিভিন্ন শহরে এলাকায় মিছিল হয়েছে, কিন্তু সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কার্যক্রম লক্ষ্য করা যায়নি। কিন্তু সাভারে যে আওয়ামী লীগ নাই এই চিন্তা করা বা ধারণা করা একেবারেই ভুল। সাভারে অতীতে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগের বহু মিছিল হয়েছে। এই ঝটিকা মিছিলে তাদের ভূমিকা দেখা গেছে। এখন এই আওয়ামী লীগ যে সম্প্রতি কোনো প্রোগ্রাম করে নেই এই বা কোনো মিছিল বিক্ষোভ করে নেই, এটা থেকে বোঝা যায় যে তারা একটা প্রস্তুতি নিচ্ছে। সাভারে আওয়ামী লীগের একটি অংশ আছে খুবই উচ্ছৃঙ্খল এবং তারা সুষ্ঠু রাজনীতিতে তারা বিশ্বাস করে না। তারা জনগণকে কষ্ট দেওয়ার রাজনীতি করে। সেই অংশ সাভারের রাজপথে সক্রিয় বেশি। কিন্তু এই অংশ হয়তো বড় কোনো অঘটন ঘটাতে পারে 23 জুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও দেয়াল লিখন হয়েছে ছাত্রলীগের পক্ষে। এখানে জটিকা মিছিল হচ্ছে এবং ছাত্রলীগ সেখানে খুব তৎপর। সাভারও ছাত্রলীগ খুব তৎপর, কিন্তু তারা হয়তো একটা বিস্ফোরণ ঘটাবে, সেটা 23 জুনেই এরকম ধারণা করা যায়। স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার কথা বলেছেন এবং দেশবাসীকে নজর রাখতে বলেছেন। আর তিস্তা প্রকল্প নিয়ে যখন সরকার বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছেন, এটা ভারত খুব নাখোশ। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী, উনি ভারতে অবস্থান করেছেন। ভারতে আওয়ামী লীগের বহু নেতাকর্মী অবস্থান করেছেন। শেখ হাসিনা সম্প্রতি বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন। এতে কিছু নেতাকর্মী উদ্বুদ্ধ হয়েছে এবং ভারত সরকার বিভিন্ন সীমান্ত এলাকায় পুশিং চেষ্টা, এই চেষ্টার কারণে একটা অস্থিরতা তৈরি করতেছে। এবং সম্প্রতি গাইবান্ধা পলাশবাড়িতে রাধা গোবিন্দ মন্দির কমপ্লেক্স নির্মাণকে কেন্দ্র করে এটা একটু উত্তেজনা দেখা দিচ্ছে এবং এই মন্দিরে ওই হিন্দু সম্প্রদায় তারা দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছে তারা মন্দির করবে এবং এর পিছনে রাজনৈতিক পর্যবেক্ষক মহল এবং রাজনৈতিক দলরা মনে করছেন ভারতের ইন্ধন রয়েছে এবং ভারত এর অর্থায়নে এই মন্দির নির্মাণ হচ্ছে। এছাড়াও ভারতের এক রাজনৈতিক বিশ্লেষক তার একটা মন্তব্য তিনি বলেছেন, চিকেন নেক নিয়ে বাংলাদেশ যখন মাঝে মাঝে হুমকি দেয় চিকেন নেক বিচ্ছিন্ন করে 7টি প্রদেশ ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, এই হুমকিতে ভারত আসলে দিতে হয়েছে। কারণ মাত্র 22 কিলোমিটার দীর্ঘ চিকেন নেক এই রংপুরের বুড়িমারি সীমান্তের কাছে। তারা এখন ওই চিকেন নেকটাকে একটু প্রশস্ত করতে চাচ্ছে, সেটা এই রংপুরকে তারা দখল করার হুমকি দিচ্ছে, অথবা বাংলাদেশ যদি তাকে বিক্রি করে তাহলে তারা কিনে নেবে। বিক্রি না করলে ভারত এখানে তাদের শক্তি খাটিয়ে তাদের সেনাবাহিনী ব্যবহার করে এরা দখল নেওয়ার প্রস্তাব তিনি দিয়েছেন। এটাও একটা চিন্তা আছে। ভারত এবং ইসরায়েল এরা বাংলাদেশকে এখন তাদের লাল তালিকাভুক্ত করতে চাচ্ছে। তারা মনে করে হামাস বাংলাদেশের তাদের ঘাঁটি আছে, পাকিস্তানে ঘাঁটি আছে, ভারতেও তাদের ঘাঁটি আছে, নেপালে ঘাঁটি আছে, শ্রীলঙ্কায় আছে। এখন গাজাতুল হিন্দকে সামনে রেখে ইসরায়েল এবং ভারত এরা বাংলাদেশের দিকে তাদের গভীর দৃষ্টি রেখেছেন এবং তারা কোনো রকমই বন্ধুসুলভ আচরণ করছেন না। এই সুযোগটাই আওয়ামী লীগও নিতেছে, বাংলাদেশকে যাতে একটা সংঘর্ষের মধ্যে রাখা যায়, যাতে নিষিদ্ধ আওয়ামী লীগের দেশে প্রবেশ করবে, শেখ হাসিনাকে আনা সহজ হবে। তারা আবার সেই তাদের রাম রাজত্ব কায়েম করতে চাচ্ছে, তাদের সেই সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বা বিশৃঙ্খল রাষ্ট্র হিসেবে তারা কায়েম করতে চাচ্ছে। সেটা আসলে কতটুকু যুক্তি হবে? মানুষ আওয়ামী শাসনের যে নির্যাতন, নিষ্পেষণ, যে হয়রানির শিকার হয়েছে, মামলা, হামলা, গুম, খুন, জেল, জুলুমের, এগুলো তো মানুষ সহজে ভুলে যাওয়ার কথা নয়। আগে বিএনপি সহ অন্যান্য ইসলামী দলগুলো এক কাতারে সামিল থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগকে শাসন ক্ষমতা থেকে হটিয়েছে, কিন্তু এখন সেই বিএনপি এখন সরকার গঠন করার পর মনে হয় জামাতের সঙ্গে তাদের দূরত্ব সৃষ্টি হয়েছে। ক্ষমতার শীর্ষ পর্যায়ের ব্যক্তিও বলেন জামাতকে যে ছোটোখাটো যে বিষয় নিয়ে যেসব খোঁচা মারেন এই বা যেসব হেয় করতে চাচ্ছেন, যেটা কখনো
কাম্য নয়। যেমন সম্প্রতি বাজেট নিয়ে আলোচনায় কক্সবাজারে সরকার প্রধান বলেছেন মদ এবং বিয়ারের দাম বাড়ানোর কারণে জামাত অসন্তুষ্ট হয়েছে, তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, প্রতিবাদ করতে পারে, তাই তাদের ব্যাপারে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এখন বাংলাদেশে কোনো ব্যক্তি কি বিশ্বাস করেন জামাতের অনেক ত্রুটি থাকতে পারে, অনেক দুর্বলতা থাকতে পারে, জামাত বিয়ার এবং মদের দাম বৃদ্ধির কারণে দেশে অরাজকতা সৃষ্টি করা পায়তারা চালাচ্ছে, এই দেশে মনে হয় পাগলও বিশ্বাস করবে না। কেউ জানে যে জামাতের কোনো নেতা মদ খায়? আজ পর্যন্ত এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। জামাতের কোনো নেতা মদের ব্যবসা করে, এটাও প্রমাণ পাওয়া যায়নি। এই কথাটা যদি নব্য বিএনপি রাশেদ খান বলতে পারতো তাহলে না কিছুটা মানান যাইত, কিন্তু এই কথা সরকার প্রধান থেকে এ জাতীয় কথা বলাটা কতটুকু সমীচীন এবং পরস্পরের প্রতি কতটুকু সহানুভূতিশীল দৃষ্টি এবং শ্রদ্ধা থাকবে। যদি সরকার এবং বিরোধী দলের প্রতি অতীতের মতো যদি শ্রদ্ধা, সম্মান, বিশ্বাস, আস্থা না থাকে, তাহলে সেই সুযোগটা কিন্তু আওয়ামী লীগ, ভারত এবং ইসরায়েল নেবে। এই বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে এবং 23 তারিখ সাভারে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই বিষয়ে নজর রাখতে হবে। প্রশাসন সেদিকে দৃষ্টি রাখতে হবে। প্রশাসন যদি না বলে ওই ঘটনাটা ঘটেছে এটা এআই দিয়ে ঘটিয়েছে, না, এই কথা যেন না হয়। এখানে আওয়ামী লীগ অনেক সক্রিয়, আওয়ামী লীগের কিছু দুষ্ট লোক আছে যারা সক্রিয় এবং তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা প্রত্যাশা করি মানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।